বাংলাদেশের শিক্ষক এবং কর্মচারীদের মে মাসের বেতন কবে যা জানা গেল। অর্থাৎ এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য আজকে আমি 4টি সুসংবাদ জানাবো। প্রথম সুসংবাদটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সময় নিউজের একটি সংবাদ প্রতিবেদন। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন কবে সেটা জানা গেল। এবং 2 নম্বর যে প্রতিবেদনটি আমরা নিয়ে আলোচনা করব দৈনিক শিক্ষা .com-এর, এবং এখানে শিরোনামে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বকেয়ার হিসাব যাচাইয়ের নির্দেশ দিয়েছে মাউসি অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর। এবং তৃতীয় যে সংবাদ প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি, এই সংবাদ প্রতিবেদনটি মূলত প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা শিরোনামে বলা হচ্ছে 14 ধাপ শেষে ব্যাংক অ্যাকাউন্টে যায় শিক্ষকদের বেতন। অর্থাৎ কিভাবে 14 ধাপে শিক্ষকদের বেতন অ্যাকাউন্টে যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। এবং চতুর্থ যে প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের বেতন দেরিতে ব্যাংকে যাওয়ার কারণ জানালো মাউসি। এই 4টি প্রতিবেদন সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নিচ্ছি। প্রথম প্রতিবেদনটি আমরা দেখে নিচ্ছি শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন কবে সে বিষয়ে। বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতাদি চলতি সপ্তাহের মধ্যেই পরিশোধ করা হতে পারে। বেতন ছাড়ের প্রক্রিয়াটি বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আশা করছে আগামী কয়েক দিনের মধ্যে সব প্রক্রিয়া শেষ করে শিক্ষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, গত বুধবার 3 জুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 3,92,789 জন শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয় পর্যায়ে 3,04,541 জন এবং কলেজ পর্যায়ের 88,248 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন। দ্বিতীয় যে সংবাদটি নিয়ে আমরা আলোচনা করছি, এমপিভুক্ত শিক্ষকদের মে মাসের বকেয়ার হিসাব যাচাইয়ের নির্দেশ দিয়েছে মাউসি। এই সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন EMIS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মে মাসে অনলাইনে অনুমোদিত বকেয়ার হিসাব সম্পূর্ণের নির্দেশ চেয়ে বকেয়ার তালিকা স্কুল এবং কলেজ পর্যায়ে পাঠিয়েছেন। এমপিভুক্ত 7,246 স্কুল কলেজের মে মাসে অনলাইনে অনুমোদিত বকেয়ার হিসাব ফের যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 10 কর্মদিবসের মধ্যে যাচাইকৃত নির্ধারিত ইমেল তথ্য অধিদপ্তরে পাঠানো হয়। বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দৈনিক শিক্ষা .com-কে এই তথ্য জানিয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত চিঠি সব আঞ্চলিক পরিচালক এবং উপপরিচালককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন EMISL এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মে মাসে অনলাইনে অনুমোদিত বকেয়ার হিসাব সম্পূর্ণের সিদ্ধান্ত চেয়ে বকেয়ার তালিকা স্কুল এবং কলেজ পর্যায়ের পাঠিয়েছেন। পাঠানো বকেয়ার তালিকা স্কুল এবং কলেজ পর্যায়ের অনুযায়ী হিসাব বিবরণী দেওয়া হলো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9টি আঞ্চলিক কার্যালয়ের আওতায় 6,290টি স্কুল এবং 956টি কলেজের বকেয়ার হিসাবে তালিকার আঞ্চলিক কার্যালয় ভেদে বিভিন্ন রকম সংখ্যাটাই। এবং চিঠির শেষের দিকে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আওতাধীন 9টি আঞ্চলিক কার্যালয় থেকে মে 2026 মাস স্কুল এবং কলেজ পর্যায়ের প্রেরিত অনলাইনে অনুমোদিত বকেয়ার প্রাপ্যতার সঠিকতা পুনর্যাচাই করে আগামী 10 কর্মদিবসের মধ্যে একটি আপনারা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার একটা প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি 14 ধাপ শেষে ব্যাংক অ্যাকাউন্টে যেভাবে শিক্ষকদের বেতন অ্যাকাউন্টে যায় সেই সংক্রান্ত একটি প্রতিবেদনটি আমরা পড়ে নিচ্ছি। বৃহস্পতিবার 4 জুন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল সূত্র জানিয়েছে, নতুন যোগদানকৃত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের প্রক্রিয়াটি শুরু হয় প্রতিষ্ঠান থেকে অনলাইন এমপিওর আবেদনের মাধ্যমে। পরবর্তীতে এই আবেদন আঞ্চলিক কার্যালয়ে অনুমোদনের পর মাউসিতে এমপিও সভা আবেদন অনুমোদন করা হয়। এরপর EMIS সেলে এমপিও প্রসেসিং এবং ইনডেক্স নম্বর দেওয়া হয়। শিক্ষকদের ইনডেক্স হওয়ার পর বেতন পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে EFT বিল সাবমিট করা হয়। এরপর আইবাস++ এ তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়। তথ্য যাচাই শেষে আইবাস থেকে এটি মাউসিতে পাঠায়। এরপর EMIS সেলের মাধ্যমে শিক্ষকদের বেতন প্রক্রিয়াকরণ করা হয়। পরবর্তী ধাপে EMIS সেলে এমপিও এর চূড়ান্ত হিসাব তৈরি করা হয়। এরপর এটি মাউসি থেকে অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তী ধাপে মন্ত্রণালয় থেকে বেতন জিও জারি করা হয়। জিও জারির পর এমপিওর তথ্য পুনরায় আইবাস++ এ পাঠানো হয়। আইবাস থেকে পরবর্তীতে মাউসি ডিডিওর কাছে পাঠানো হয়। মাউসি ডিডিওর আইডি থেকে পরবর্তী ধাপে এটি হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়। হিসাবরক্ষণ অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে তথ্য পাঠানো হয়। পরবর্তী ধাপে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকে বেতনের অর্থ পাঠায়। শেষ ধাপে ব্যাংকগুলো শিক্ষকদের অ্যাকাউন্টে বেতন ভাতা
ভাতার অর্থ প্রেরণ করে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম এবং দ্বিতীয় ধাপে মাউসি কোনো কাজ নেই। তৃতীয় ধাপ থেকে মাউসি কাজ শুরু করে। 3 থেকে 18 ধাপ পর্যন্ত কাজগুলো প্রতি মাসেই করতে হয় এবং কাজগুলো একটার উপর অন্যটা নির্ভরশীল। কোনো একটা স্তরে বিলম্ব হলে তার পরের ধাপগুলো অটোমেটিক বিলম্বিত হয়। এজন্য ইএফটির অর্থ পেতে বিলম্বিত হয় শিক্ষকদের। ওই কর্মকর্তা আরও জানান, যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে নবম, 15 থেকে 18তম যে ধাপ সেগুলো অনুসরণ করা হয়। তাই সরকারি ইএফটির সাথে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ইএফটির কোনো মিল নেই। এজন্য সরকারি কর্মচারীরা অর্থাৎ চাকরিজীবীরা মাসের শুরুতে বেতন পেলেও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পেতে কিছুটা দেরি হয়। দ্য ডেইলি ক্যাম্পাসের চতুর্থ যে প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষকদের বেতন দেরিতে যাওয়ার কারণ জানালো মাউসি। যেমনটা আমরা একটু আগে আলোচনা করলাম, 14টি ধাপে পুরাতন শিক্ষকদের এবং নতুন শিক্ষকদের 18টি ধাপ সম্পূর্ণ হওয়ার পর তারা বেতন পান। যেমনটি সরকারি চাকরিজীবীরা যারা শিক্ষক নন তারা এই ধরনের ধাপগুলো অনুসরণ করতে হয় না। তারা শুধুমাত্র নবম এবং 15 থেকে 18তম যে ধাপগুলো আছে, যে ধাপগুলো খুবই সহজ, সেগুলো অনুসরণ করা হয়, যার কারণে সরকারি চাকরিজীবীরা খুব সহজেই বেতন পেয়ে থাকে। আর অন্যদিকে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক এবং কর্মচারীরা তাদের বেতন পেতে অনেকটা ভোগান্তিতে পড়তে হয়, কারণ একটি ধাপ আরেকটি ধাপের উপর নির্ভরশীল হয়ে থাকে, যেমনটি আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে জানতে পারলাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।